ড্রাগন বলের এপিসোড 4 এ সবাইকে স্বাগতম জানাচ্ছি। এবং গুলমা ড্রাগন বল একটি নতুন ড্রাগন বল খোঁজার জন্য বেরিয়ে পড়েছে তাদের নতুন জার্নিতে। ইতিমধ্যে গোকু তার ক্লাউড নিয়ে অনেক স্পিডে যেতে থাকে। গুলমা হিংসায় তার বাইকের স্পিড বাড়িয়ে দেয় এবং এরা দুইজন করতে করতে হঠাৎ গুলমা পড়ে যায় এবং গোকু ধরে তার ড্রাগন বলটা এবং গুলমাকে দেয় এবং গুলমা বলে এই ড্রাগন বল অনেক বিশেষ এবং আমাদের আবারও ড্রাগন বলের গ্যাং দেওয়া হয়। জ্ঞান জ্ঞান জ্ঞান। তারপরে তারা চলে যায় একটা টাউনে এবং গুলমা বলে আমাদের এখানেই একটা ড্রাগন বল আছে, আমার মেশিন এটাকে ডিটেক্ট করতে পেরেছে, চলো এবার যাওয়া যাক এবং ওই ড্রাগন বলটাকেও আমাদের খাতায় নেওয়া যাক। তারপরে তারা ঢুকে সেই টাউনে এবং গোকু ফরফর করে আগে চলে যায় এবং সে দেখতে পায় টাউনে কেউই নেই এবং সব ঘরবাড়ির দরজা পাতলা, সব আটকানো দরজা জানলা। তখন গুলমা বলে এখানে কি হয়েছে এই টাউনে, আমাদের তো এটা বুঝতেই হবে। তারপর গুলমা সেখানে একটা বাড়ির সামনে যায় এবং গোকু সেখানে গিয়ে ঠক ঠক করে নক দেয়। ভিতর কেউ আছেন না থাকায় গোকু এক ঘুষিতে পুরো দরজাটাকে ভেঙে ফেলে। তখনই একটা মধ্যবয়স্ক লোক গোকুর মাথায় একটা কুদাল দিয়ে অ্যাটাক করে এবং সেই কুদালটা ভেঙে যায় এবং গোকুর মাথায় একটা বল উঠে যায়। তখনই সে বুড়ো লোকটা বলে আমাকে ক্ষমা করে দাও উলং সামা, তোমার যা চাই তুমি তা নিয়ে যাও, তবে আমার এই ছোট্ট বাচ্চা মেয়েটাকে নিও না, যেভাবে তুমি গ্রামের সব মেয়েকে নিয়েছো। তখন গোকু বলে কে উলং সামা? তখন সে বলে নাটক করো না উলং সামা, তুমি একজন মনস্টার, যে কোনো রূপে ধারণ হতে পারো। তখন গোকু বলে আমি না, এবং আমরা দেখতে পাই যে সেই মনস্টারটা অনেক পদের মনস্টার হতে পারে, ভ্যাম্পায়ার লাইক অনেক কিছু। এই উলং অনেক পাওয়ারফুল একটা বিন যে অনেক ধরনের মনস্টার হতে পারে। তখন গোকু সেই মেয়েটাকে গিয়ে বলে তুমি কি একজন মেয়ের কোনো সময় বলস থাকে না, যেমন গুলমান নেই। এই কথা শুনে গুলমা তাকে একটা ছাটা মারে, মানে থাপ্পড় মারে এবং বলে চুপ থাক শয়তানের বাচ্চা। তারপরে আমাদের একটা বৃদ্ধ মহিলা আসে এবং তার সাথে ছিল একটা ড্রাগন বল এবং সেই বৃদ্ধ মহিলাটা বলে আমার কাছে একটা ড্রাগন বল আছে যেটা আমাকে আমার দাদি দিয়েছে, আমি তোমাদেরকে একটাই সত্যি এই ড্রাগন বলটা দেবো, আমাদের গ্রামের সকল মেয়েদেরকে উদ্ধার করো এবং ওই উলংকে মেরেই ফেলো। তো তারপর আমরা দেখতে পাই এই ড্রাগন বলে 5টা তারা এবং গোকুর কাছে ছিল ওটা আই থিঙ্ক একটা তারা। তারপর আমরা জানতে পারি ড্রাগন বলের এক একটা তারা থাকে, যেমন 1 নাম্বার ড্রাগন বলে থাকবে একটা তারা, 2 নম্বরে থাকবে 2টা তারা, 3 নম্বরে থাকবে 3টা তারা। তো যাই হোক, এই বৃদ্ধ মহিলাকে তার দাদি ড্রাগন বলটা দিয়ে গেছে ও আবার মরার আগে, তাই এই বৃদ্ধ মহিলাটার কাছে তার ড্রাগন বল অনেক বেশি বিশেষ। তখন গোকু এবং গুলমা সেটাকে চুরি করতে যায় এবং গোকু গিয়ে সেই বৃদ্ধ মহিলাটার পেটিতে হাত দিয়ে বলে তোমার তো বলস নেই। তখন বৃদ্ধ মহিলাটা সময় যায় এবং গুলমা তার কাছে মাফ চাইতে থাকে। যাই হোক, এরপরে আমরা দেখতে পাই যে গোকুকে মেয়ে সাজিয়ে দেওয়া হয়েছে, কেননা গোকুকে মেয়ে সাজিয়ে সেই মনস্টার সামনে পাঠাবে আমাদের প্রিন্সেস মানে গুলমা, এবং সেই মনস্টার তখনই চলে আসে এবং বলে আজকে আমি একটা নতুন মেয়েকে নিয়ে যাব, তার সাথে ওগুলো করার জন্য গ্রামবাসী বের করো ওই মেয়েটাকে। এবং তখনই আমরা দেখতে পাই যে গোকু এখানে চলে আসে এবং ভাই গোকু সিরিয়াসলি অনেক ফানি লাগতেছে এবং গোকু শর্মাতে থেকে বলে আমি একজন বিয়ে করতে পারবো না এই মনস্টারটাকে। তখনই সেখানে সেই মনস্টারটা একটা হ্যান্ডসাম মানুষ হয়ে যায় এবং আমরা জানতে পারি যে গুলমা তার প্রতি অ্যাট্রাকটিভ হয়ে গিয়েছে এবং এই মনস্টারটা প্রত্যেক 5 মিনিটে নিজের রূপ বদলাতে থাকে। গুলমা তার সাথে অ্যাট্রাকটিভ ফিল করার কারণে তাকে তার চেস্ট দেখায়, এতে আমাদের বিলাত সামা অনেক বেশি শর্মে যায় এবং অনেক বেশি খুশি হয়ে যায়। এরপরে গোকু সাইডে গিয়ে মুততে থাকে এবং তখনই সে মনস্টারটা বলে আরে শালা এটা তো মেয়ে না, এটা তো ছেলেরে বাড়া, ছেলেরা এইভাবে মুততে, এবং সে একটা ভয়ঙ্কর মনস্টারে পরিণত হয়। এবং গুলমা বলে ছি ছি ছি, এর সাথে আমি বিয়ে করবো না। তখন গ্রামের সবাই বলে তুমি ওকে পছন্দ করলে বিয়ে করে নাও, আমাদের প্রবলেম সলভ। কিন্তু গুলমা বলে না, আমি একে বিয়ে করতে পারবো না, এটা একটা কুকুরের মতো দেখতে। এবং গুলমা তাদের সবার সাথে রাগ করতে থাকে, মানে কি মাইয়া নিজেই কয় বিয়ে করুম আবার নিজেই রাগ করে আবার নিজেই, মানে কি ভাই অদ্ভুত একটা। যাই হোক, এদিকে আমাদের গোকু বুঝতে পারেছে যে তার পরিচয় রিভিল হয়ে গেছে, তাই তার সেই জামা কাপড় খুললা লায় এবং তখনই সে মনস্টারটা এসে বলে গোকু তোকে আজকে মেরে ফেলবো। গোকু বলে না, বলে এই বান্দর তোর আজকে মেরেই এলাম। তারপরে এই মনস্টারটা যায় গোকুকে মারতে, কিন্তু আমাদের গোকু তার ক্লাউড নিয়ে মনস্টারটাকেই ধাওয়া করতে থাকে, বলে দাঁড়া তার বাচ্চা তোরা পিটাইতেছি। এবং গোকু আর ওই মনস্টারের সাথে অনেক ফাইট হয় এবং দেখতে পারি যে মনস্টারটা একটা আস্তাগফিরুল্লাহ পরিণত হয়েছে, মুসলমান বেডি করা হারাম, অ্যাডজাস্ট করে নাও চিনোতে ডিকি। তখন এই আস্তাগফিরুল্লাহ বলে ওই দিকে গেছে আমাদের মানে বিলাত সাম্বা বলে ওই দিকে গেছে ওই মনস্টার এবং তাকে বোকা বানায় দেয়, কিন্তু সে আবার ওই মনস্টার ট্রান্সফর্ম হয়ে যায় এবং আমরা
জানতে পারি সে প্রত্যেক 5 মিনিটে নিজের রূপ পাল্টাতে থাকে এবং সে যাকে ছুবে তার রূপই নিতে পারবে, মানে অনেক পাওয়ারফুল ভাই ক্যারেক্টার সামনে হবে। তারপরে সে একটা মেগা জায়েন্ট রোবট হয় এবং গোকুকে চ্যালেঞ্জ করে এবং গোকুর সাথে 1v1 করে এবং এই মেগা জায়েন্ট রোবট কিন্তু উল্লেখ্য অনেক পাওয়ারফুল, একাধে একটা 5 তলা বিল্ডিং ভেঙে লাইব। তারপর আমরা দেখতে পাই সে একটা সুপের মধ্যে তার হাত চলে যায়, এতে সে অনেক বেশি জ্বলতি অনুভব করে এবং সে দাপড়াতে থাকে, বলে আমার জ্বলতাছে। তারপরে একটা বাচ্চা দূর থেকে একটা পাথর মারে, বলে আমার বইনিরে ফেরত দে হালার পালা, এবং আমাদের উলং সামা দাপড়াতে থাকে। তখনই গোকু বলে এই ছেলে তোর নাম কি, মানে এ বড় ভাই তোমার নাম কি এমনি বলে আর কি। তখন উলং বলে আমি হচ্ছি দ্য গ্রেটেস্ট কিং অফ দ্য জঙ্গল উলং সামা। অনেক ইন্ট্রোডিউসটা সুন্দর ছিল, মেগা জায়েন্ট রোবটে আসিল, ট্রান্সফর্মও করে এবং গোকুকে বলে এই ইটগুলো ভেঙে দেখাও, তোমার সাথে আমি ফাইট করে পারবো না। তখন গোকু তার এক আঙুল দিয়ে সবগুলো ইটকে ভেঙে ফেলে, এতে উলং অনেক বেশি ভয় পেয়ে যায় এবং সেখানে একটা বাদুর হয়ে উড়ে পালাতে যায়। কিন্তু গোকু তো গোকু তার ফায়ার ফিঙ্গাসকে ডাকে, ফায়ার ফিঙ্গাস এটার নাম, এই মানে এটার নাম ক্লাউডটার নাম, এবং ওর পিছা করতে থাকে এবং গোকু ওকে সেই লেভেলের একটা পাঞ্চ মারে এবং ও রকেট হয়ে উড়তে থাকে। কিন্তু উলং সামা তো পারবে না গোকুর সাথে, তাই সে আবার নিজের 5 মিনিট শেষ হয়ে যায় এবং সে নিচে পড়তে থাকে। তখনই আমাদের গোকু ভাই তার কাইন্ড হার্ট প্রেজেন্ট করে এবং নিজে সেই উলং সামাকে বাঁচায় এবং গ্রামের সবাই উলংকে চেপে ধরে এবং গোকু লিটারালি ওরে বাইন্দা রাখছে, বলে এই আঙ্গ মাইয়া গোকুই রাখছে আঙ্গ দেখেন। তারপর আমি দেখবো উলং সামা সেই বন্দি করা মেয়েদেরকে কাছে নিয়ে যায় যাদের সাথে সে ওইসব করার প্ল্যান করেছে, কিন্তু সেই মেয়েরা ওর সাথে ওইসব করে না, উল্টো উলংকে বলে এই উলংয়ের বাচ্চা কুত্তার বাচ্চা আমারকে এখন তুই খাওয়ানাই না দিবি, বার্গার না দিবি, এবং গুলমাকে সে ড্রাগন বল দিয়ে দেয়। আজকের পর্যন্ত এই পর্যন্ত